প্রিয় ভিউয়ার্স, rkshop.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এ পর্বে আপনাদের জন্য থাকছে আমরা কি করে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে অর্ডারটা করতে পারি। তো প্রথমে এর জন্য আমাদের rkshop.com পেজে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি যে পণ্যটি নিতে চাচ্ছেন সে পণ্যটি আপনার সিলেক্ট করতে হবে। ধরুন আপনি এই ক্যামেরাটা নিতে চাচ্ছেন, তো এখানে দুটো বাটন আছে, দেখুন প্রত্যেকটা প্রোডাক্টে দুটো করে বাটন আছে। তো এখনই অর্ডার দিনে ক্লিক করলে এই একটি প্রোডাক্টই আপনার ইনস্ট্যান্ট চলে যাবে আপনার অর্ডার সাবমিট সেকশন পেজে। হ্যাঁ, আর আপনি যদি চান না আমি একাধিক পণ্য নেব, যেমন আপনি বাজারে যদি যান তাহলে আপনারা কি করেন যে একাধিক পণ্য নেওয়ার জন্য বিভিন্ন দোকান থেকে মাছ, মাংস, তরকারি বিভিন্ন জিনিস একটা ব্যাগে নেন। একটা ব্যাগে নেওয়ার পরে তারপরে একত্র করে নিয়ে আসেন। ঠিক সেরকম এখানে আপনার আগে থেকে কোনো জিনিসের পে করতে হবে না, আগে আপনি সিলেক্ট করার জন্য ব্যাগে নিতে হবে পণ্যটা। তো ব্যাগে নেওয়ার জন্য কার্টে যোগ করুন, ক্লিক করলে দেখেন ব্যাগে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে কার্টে যোগ করাটাই ব্যাগে নেওয়া, একই সেম কথা। তো আমি আরও কিছু পণ্য নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তারপরে কার্টে আরেকটা পণ্য নিলাম, যোগ করলাম। আরও কিছু পণ্য নেই, একটা নিলাম, আর একটা পণ্য নেই। আচ্ছা আচ্ছা, এটা নিলাম। ওকে, দেখুন আমি আমার কার্টে টোটাল 4টা পণ্য নিয়েছি। 1 2 3 4। আচ্ছা, এর ভিতরে এখন আপনি চেক আউট করতে যাচ্ছেন, এখন আপনি পণ্যগুলো কিনে ওয়েবসাইট থেকে বের হয়ে আসতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার অর্ডারটা সাবমিট করতে হবে। সাবমিট করতে গেলে আপনার এই চেক আউট বাটনে ক্লিক করে তারপরে অর্ডারটা সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখন সাবমিট করার আগে দেখতে পাচ্ছেন যে আপনি কী কী পণ্য নিয়েছেন। তো এখন ধরেন আপনার মনে হচ্ছে না আমি এটা নিব না, তো এটা আপনি কেটে দিতে পারবেন এখান থেকে চাইলে। আবার আপনার এখন মনে হচ্ছে যে না এখান থেকে আমি একটু বেশি নেব পণ্য, একটা না, এটা আমি একটু বাড়াই নিই, একটা বা দুইটা বা তিনটা নেব। হ্যাঁ, তো পরিমাণে এটা প্লাসে দিলে বাড়বে। ঠিক আছে, দেখেন আমি এখানে 4টা নিয়েছি, তারপরে আবার আপনি যদি মাইনাস করেন তাহলে কমে যাবে। হ্যাঁ, দেখেন 3টা হয়েছে, ক্লিক করলাম, 2টা, একটা। হ্যাঁ, ধরেন আমি এটাও নিব না, আমার এটাও আমি কেটে দিচ্ছি, এটাও নিব না। আমার এখন মনে হচ্ছে যে এই দুটা নিব। ঠিক আছে, কোনো কারণে আপনি দুটা বা একটা দিয়ে চেক আউট করেন, কোনো সমস্যা নেই। চেক আউটটা আমি দেখাচ্ছি মূলত। আচ্ছা, এটাও আমি নিচ্ছি না, এটাও কেটে দিচ্ছি। ধরেন একটা প্রোডাক্টই নিচ্ছেন, চেক আউটে আপনি এখন ক্লিক করবেন। আচ্ছা, চেক, এখন দেখুন আমাদের চেকআউট পেজে ক্লিক করার পরে আমাদের দেখেন চেকআউট পেজে নিয়ে আসছে। এখন এখানে কি করতে হবে, আমাদের মোবাইল নাম্বারটা, যে নাম্বার দিয়ে আমি ক্রয় করব সেই মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য একটা ওটিপি কোড আসবে। ওই কোডটা 4 ডিজিটের থাকবে। ওই কোডটা আমরা যখন আমাদের এখানে সাবমিট করব তারপরে আপনার চলে যাবে আপনার বাকি ইনফরমেশন দেওয়ার যে পেজ, ওই পেজে চলে যাবে। খুবই সহজ। যে আর এই মানে অর্ডার মানে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশনের ব্যাপারটা এই কারণে রাখা হয়েছে, কারণ কোনো রকম মানে নকল বা ভুয়া বা ফ্রড কোনো অর্ডার যাতে না পড়ে। হ্যাঁ, কারণ ওটিপি নাম্বার দেওয়া মানে আপনার কনফার্ম থাকা যে এই নাম্বারটা আপনারই এবং নাম্বারটা আপনি বুঝে শুনে তারপরে সাবমিট করেছেন। এই কারণেই আমাদের ওটিপি সিস্টেমটা রাখা। তো নেক্সটে কী করতে হবে, আপনার নাম্বারটা দিতে হবে। ধরেন আমি আমার নাম্বারটা দিয়ে ট্রাই করছি, গেট ওটিপি, এটাই দিলেই আপনার 4 ডিজিটের একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে। হ্যাঁ, নেক্সটে এই পেজে চলে আসবে। তো এই পেজে আসার পরে হচ্ছে কি আপনার ওটিপি কোডটা চলে আসছে আমারটা। তো ওটিপি কোডটা দিতে হবে। ওকে, হচ্ছে দিয়ে দিচ্ছি। ওটিপি কোড দেওয়ার পরে আমাদের পরবর্তী নিয়ে আসছে ইনফরমেশন পেজে। ইনফরমেশন পেজে আপনার দিতে হবে কি, দেখুন সম্পূর্ণ নাম, শুধু নাম, আপনার নাম যে নামটা দিতে চাচ্ছেন। আমি ইউজ করছি ধরেন রাশেদ, জি রাশেদুজ্জামান খান। ওকে, তারপরে দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা, তো আপনি দিয়েছেন, তো এটা অটোমেটিক নিয়ে নেবে। আর যদি কখনো দেখেন আপনি অটোমেটিক নিচ্ছে না তাহলে নিজে মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর ডেলিভারি ঠিকানা আপনার সম্পূর্ণ ঠিকানাটা দিবেন। দেখুন এখানে উল্লেখ করা আছে বাড়ির নাম্বার, রোড নাম্বার, ব্লক। ঠিক আছে, যদি এই থাকে থানা, এলাকা, জেলা, এভাবে আপনি ইন ডিটেল চেষ্টা করবেন মানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য, তাহলে আপনার পণ্যটা পৌঁছাতে সুবিধা হবে। ধরেন আমি দিচ্ছি পুর, আমি বাসার নামে আমিও সম্পূর্ণ ঠিকানা ইউজ করতেছি। ধরেন যে কোনো একটা নাম্বার দিচ্ছি, ধরেন 1064 মিরপুর 10। হুম,
আপনার যদি এই অর্ডারে কোনো রিকোয়ারমেন্ট থাকে, মানে কোনো অপশনাল কোনো কথা যদি বলার থাকে, ধরুন আপনি এখানে তাহলে এইখানে নোটে ক্লিক করলে আপনি এটা লিখে দিতে পারবেন। এটা অপশনাল, এমন না যে প্রয়োজন আছে, না হলে প্রয়োজন নেই বাদ। কিন্তু আপনার যদি কিছু থাকে, ধরেন আপনাকে আপনি বলে দিলেন আমাকে আপনি বলে দিচ্ছেন যে আপনার সকাল 10টা থেকে 12টার মধ্যে দিতে হবে, এটা আপনার একটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আপনার সকাল 10টা থেকে 12টার মধ্যে আপনি না দিলে আপনি নিতে পারবেন না। এই কারণে আপনি ওই টাইমটা লিখে দিয়েছেন যে যখনই দিন আমাকে সকাল 10টা থেকে 12টার মধ্যে দিবেন। অন্যথায় যদি না থাকে তাহলে এটা আপনি ফাঁকা রাখবেন, এটা আপনার প্রয়োজন নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনি শুধুমাত্র এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে ডেলিভারি ডেলিভারি এরিয়াটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন ধরেন ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি 60 টাকা সিলেক্ট করে দেবেন, আর ঢাকার বাইরে হলে 130 টাকা, এবং ঢাকার বাইরে বাইরে হোম ডেলিভারি হলে 160 টাকা। আপনি কোনটা আপনি ইউজ করবেন এটা আপনার ব্যাপার। অন্যান্য সেক্ষেত্রে প্রোডাক্টের ভেরিয়েশন আছে, প্রোডাক্ট যদি বেশি বড় হয় তার ডেলিভারি চার্জ যদি বেশি লাগে তাহলে বাড়তে পারে। তো যাই হোক, আমি যেহেতু হোম ডেলিভারি নিচ্ছি ঢাকার মধ্যে, তো আমি ঢাকার হোম ডেলিভারি 60 টাকা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে শুধুমাত্র এই যে সম্পূর্ণ অর্ডার সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করলেই আমাদের অর্ডারটা নেক্সট স্টেপে চলে যাবে পেমেন্ট সেকশনে। হ্যাঁ, তো আপনি দেখুন আমি অর্ডার সম্পূর্ণ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, চলে আসছে। দেখুন আমাদের অর্ডার নাম্বারটা পড়ে গেছে, আমাদের অর্ডার নাম্বারটা হচ্ছে 640, আপনি দেখতে পাচ্ছেন 640। এরপরে আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে চান, যে অর্ডারটা কমপ্লিট করে বের হয়ে আসবেন, এখন আর কিছু করবেন না, তা আপনি সেক্ষেত্রে কী করতে পারেন? সেক্ষেত্রে আমাদের এই যে দেখুন আপনি কিভাবে পেমেন্ট করতেছেন, পেমেন্ট পদ্ধতি শুধু নির্বাচন করলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন দেখেন, ক্যাশ অন ডেলিভারি, যদি ঢাকার মধ্যে আপনি কোনো টাকা পেমেন্ট না করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে এটা ক্লিক করার সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমি বিকাশে পেমেন্ট করবো, তো বিকাশে ক্লিক করলেই আপনি বিকাশে দেখুন আমি বিকাশে ক্লিক করছি। এ দেখুন আমাদের মার্চেন্ট নাম্বারটা চলে আসছে। আপনি এটা স্ক্যান করে আপনি আপনি করতে পারেন, আপনি আমাদের পেমেন্টটা করতে পারেন। এছাড়া আপনি যদি চান যে না আমি ক্যাশ অন ডেলিভারিতে করবো, তাহলে এটার দরকার নেই, তাহলে আপনি শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি এটা সিলেক্ট করলেই ব্যাস অর্ডার কনফার্ম। দেখুন, আর ধন্যবাদ জানানো হয়েছে অ্যালার্টে যে ধন্যবাদ রাশেদুজ্জামান খান, অর্ডার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানানো হয়েছে আর কি। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালটা। আসলে আপনারা অনেকেই বলেছিলেন যে কিভাবে অর্ডারটা করতে হয় এটা দেখানোর জন্য, ধন্যবাদ।